नमस्कार बंधुरा राधे राधे श्री राधारानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आज के आमी चले एसेछि आबारो एकटा नतून रेसिपि निये। आज के आमी बानाबो ब्रेकफास्ट बा बिकेलेर जलखाबार। एई रकम लोभनीय जलखाबार यदि खूब सहजे एबं खूब कम समयेर मध्य बानिये नेওয়া যায় ताहले छोटो बड़ो बाड़ीर सकलेई खूब पछंद करबे। बाच्चारा तो एकटा खेलेई पेट भरे जाबे। भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइल। तो चलुन बंधुरा देरी ना करे रेसिपिटा शुरू करा जाक। एखाने आमी मेजारिंग कापेर 1 काप चाल निये निয়েছি। आपनारा बाड़ीते थाका जे कोनो जायगार मापे निये निते पारेन। चालटा आमी रात्रिरे भिजिये रेखेছিলাম, भालो करे जल पाल्टे धुए निয়েছি। आमी एकटा मिक्सिंग जार निये निয়েছি, चालटा जारेर मধ্যে ढेले निलाम। हाफ काप जल दिए दिलाम। एबार चालटा पेस्ट करे नेब। देखছেন बंधुरा चालटा एकदम मिहि करे पेस्ट करे निয়েছি। একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। এবার ব্যাটারের জন্য তরকা বানিয়ে নেব। তাই ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1 চা চামচ সরষে ফোড়ন দিয়ে দিলাম। হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। 1 চা চামচ সাদা তিল দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি আর 1 চা চামচ আদা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। 8-10টা কারি পাতা দিয়ে দিলাম। এবার এইগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসের ওভেন বন্ধ করে দিয়েছি। এবার 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এগুলো এবার ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি একটা জায়গার মধ্যে কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে কি কি নিয়েছি বলে দিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো, অল্প বাঁধাকপি, একটা মাঝারি সাইজের গাজর, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম অর্ধেকটা, একটা মাঝারি সাইজের আলু। এইগুলো সব ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আমি সব সবজিগুলো বঁটিতে কেটে নিয়েছি, আপনারা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। এবার এইগুলো সব ভালো করে মিক্স করে নেব। আপনারা যারা পেঁয়াজ পছন্দ করেন তারা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে নিতে পারেন। ব্যাটারের মধ্যে অল্প জল লাগবে। আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখছেন বন্ধুরা এই রকম একটা থকথকে ব্যাটার হবে, যেন পাতলা না হয়। এবার ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। অল্প সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ব্রাশ করে নিলাম। এবার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব। হাতার সাহায্যে একটু ভালো করে সমান করে নিতে হবে। এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ওপর থেকে অল্প তেল ছড়িয়ে দিলাম। এবার সাবধানে উল্টে দেব। একটা হয়ে গেল, আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখছেন বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন।
ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।